আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুক্রিয়া। দেখতে দেখতে বেশ কয়েকটি দিন কাটিয়ে গেল। আমাদের মুরগিগুলো বিক্রি করার পরে আমাদের শেডটি একদম পরিষ্কার করে ফেলি, যেহেতু একদিন পরে আমাদের বাচ্চা চলে আসবে। যদিও আমাদের মুরগির বাচ্চাগুলো আমরা এই ঘরে ব্রুডিং করি না, অন্য ঘর থেকে ব্রুডিং করে নিয়ে আসি এখানে। আর এবার আমরা ব্রয়লার মুরগির বাচ্চা এখানে উঠাবো না, যেহেতু সামনে রমজান, আমরা অন্য বাচ্চা উঠাবো। আমরা ঘর পরিষ্কার করার সাথে আমাদের যে নিপলগুলো আছে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ফেলি। বিভিন্ন ওষুধ দেওয়ার কারণে নিপলের যে কাপগুলো আছে সেগুলো একটু ময়লা হয়ে থাকে, আমরা ওগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ফেলি। আমাদের নিপলগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমরা ঘরটি সুন্দর করে সিমেন্ট দিয়ে একদম ঠিকঠাক করে রেখে দিই। তার একদিন পরে আমাদের বাচ্চা চলে আসে। এবার আমরা আগের মতো আমাদের কিছু টাইগার মুরগির বাচ্চা অর্ডার দিয়েছি, তারপরে আমাদের টাইগার মুরগির বাচ্চা চলে আসে। আমাদের এদিকে কারেন্ট প্রচুর সমস্যা করতেছে, একদিন পর পর সারাদিন থাকে না কারেন্ট, আর যেদিন থাকে সেদিন কয়েকবার সমস্যা করে। আমরা বাচ্চাগুলো নামানোর আগে আমাদের বোর্ডিং ঠিক করে ফেলেছি, যদিও বোর্ডিং ঠিক করার পরে আমাদের কারেন্ট ছিল না। বাচ্চাগুলো নামানোর আধা ঘন্টা পরে আমাদের কারেন্ট চলে এসেছে। বাচ্চাকে সঠিক তাপ না দেওয়া হলে বাচ্চার অনেকটাই সমস্যা হয়ে যায়। আমাদের এই পাশে যে বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চাগুলো মূলত আমরা ডিম পাড়ানোর জন্য নিয়ে এসেছি। কারেন্ট সমস্যা করার কারণে আমাদের এই বাচ্চা প্রচুর সমস্যা হয়ে যায়, অনেকগুলো বাচ্চা আমাদের এখান থেকে মারা যায়। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।